লক্ষণ মনে মনে ভাবলেন, যতই হোক রাবণ আমাদের চিরশত্রু, শত্রুর কাছে যেতে গেলে লোক সমাজ দেখুক বা না দেখুক, লুকিয়ে কিছু অন্তত নিয়ে যাওয়া উচিত। যদি হঠাৎ করে আক্রমণ করে সামলাবো কি করে? লক্ষণ করেছে কি জানেন? চুরি করে শক্তিশালী বাণটাকে লুকিয়ে নিয়ে নিল। এইবার চলুন, সারা রাত হরি কথা দেওয়া নেওয়া হচ্ছে। ভোরবেলা রামচন্দ্রকে রাবণ বলছে, প্রভু সবই হলো, কিন্তু আজকে হরি কথায় তো প্রেম হচ্ছে না। রামচন্দ্র বললে, দাঁড়া লক্ষণ, দাদা একটু বাইরে চত। পাতার কুটির থেকে বাইরে বেরিয়ে রাম লক্ষণকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ভাই, সত্যি কথা বলবি, তুই কি কোনো হিংসার বস্তু এনেছিস? না না, আবার আমার চোখে চোখ রেখে বল। লক্ষণ বললে, দাদা তোমার কাছে রাবণ মিত্র, কিন্তু আমার কাছে শত্রু। যদি তোমাকে আক্রমণ করে আমি আটকাবো কি করে? তাই শক্তিশালী বাণটা লুকিয়ে এনেছি। রামচন্দ্র বললেন, শোন লক্ষণ, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, এই শক্তিশালী একদিন তোর হবে। এই শক্তিশালী একদিন তোর হবে। লক্ষণ কেঁদে উঠল, দাদা লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে, সামান্য একটুখানি ভুল করেছি বলে এত বড় সাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় শক্তিশালী বাণ লক্ষণকেই মেরেছিল মেঘনাদ। তাতে করে কি হলো? লক্ষণ তো মারা গেল। রামচন্দ্র কেঁদে উঠল, আমার রাজ্যে এমন কি কেউ নেই আমার প্রাণের ভাই লক্ষণকে বাঁচাতে পারবে? আছে প্রভু, একজন পারবে। কে? সুসেন বৈদ্য। ও যদি একবার আসে, ও লক্ষণকে বাঁচিয়ে দেবে। রামচন্দ্র লোক পাঠিয়ে, তখনকার দিনে তো পাড়া গ্রামে ওই বৈদ্য থাকতো, কবিরাজ বৈদ্য। সুসেন বৈদ্যকে আনা হলো। সুসেন বৈদ্য বললে, প্রভু নিশ্চিন্ত থাকো, আমি বাঁচাতে পারবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আগামীকাল সূর্য উদয়ের আগে কেউ যদি বিশল্যকরণী গাছ এনে দিতে পারে, তাহলে লক্ষণ বেঁচে যাবে। মন্ত্রী, বিশল্যকরণী আনতে হবে, পারবে? আচ্ছা সুসেন বৈদ্য, বিশল্যকরণী থাকে কোথায়? প্রভু, গন্ধমাদন পর্বতে। সেনাপতি, তুমি পারবে যেতে? খালি পারো খেতে, কোনো কাজে নেই। কেউ যেতে পারবে না? পারবে না যেতে? তাহলে কি আমার ভাই বাঁচবে না? আমার রাজ্যে কি এমন কেউ নেই যে গন্ধমাদন থেকে বিশল্যকরণী এনে দিতে পারবে? রামচন্দ্র তো দূরের দিকে তাকাচ্ছে, যদি কেউ বলে আমি পারবো, কেউ হাত তোলো, যেতে পারবে? কে যাবে এক লাফ দিয়ে বিশল্যকরণী আনতে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গন্ধমাদন? কেউ পারবে না? আমার রাজ্যে কেউ নেই, আমি পারবো প্রভু। কে বললে আমি পারবো?
প্রভু দূরে নয়, তাকিয়ে দেখো তোমার চরণের নিচে বসে আছি, তোমার চরণের নিচে বসে আছি, তোমার চরণের নিচে বসে আছি, তোমার চরণের নিচে বসে আছি। আমি পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছি, আমি পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছি। আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, গৌর হরিব, পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছে। আমি পারবো বাবু, তুমি পারবে? নিশ্চয়ই পারবো বাবু। শোনো তাহলে দেরি করো না, সূর্য উদয়ের আগে কিন্তু ফিরতে হবে। সূর্য উদয় হয়ে গেলে আমার ভাইকে আর বাঁচানো যাবে। কি করলো হনুমান? শ্রী ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রাম বলি হনু প্রণাম করিলা। এক লম্ফ দিয়ে 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। 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 মাঝে কিছু ঘটনা আছে, সেগুলো আর বলছি না, সময় চলে যাবে। কালনেমিকে উদ্ধার করলেন, হনুমান গন্ধমাদন পর্বতে এলেন। কিন্তু মুশকিলটা কি জানেন? কি আমি তো মূর্খ হনুমান, আমি তো চিনি নে বিশল্যকরণী কোনটা। সর্বনাশ! এখন যদি ফিরে যাই আবার আসি, যেতে আর আসতে ততক্ষণে সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করা যাবে? এই যে খালি মোটা সোটা দেখতে হলে হবে না। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। বুদ্ধি যার বল তার। কি বুদ্ধি না থাকলে যদি মাথায় গবেট হয়, সে মোটা হয়ে কি হয়? পর্বতরাজ গন্ধমাদনকে বলছে হনুমান বুদ্ধি দেখে। ও পর্বতরাজ, কি তুমি শুনেছো স্বয়ং ভগবান এসেছে অযোধ্যায়? না, সারা জীবন তো রোজ জল বৃষ্টিতে ভিজে ভিজে শেষ হয়ে গেল। আমার সঙ্গে একবার চলো, তাহলে ভগবানের চরণে তোমাকে পৌঁছে দেবো। সেই বলেছে, পর্বতের মনে খুব আনন্দ, পর্বতের মনে খুব আনন্দ হয়েছে। সত্যি হনু, আমাকে নিয়ে যাবি? বলে তুমি যদি হালকা হয়ে আমার হাতে উঠে পড়ো, তাহলে আমি নিয়ে চলে যাবো। সবাই বলে হনুমান কত শক্তি, গন্ধমাদন তুলে দিয়েছে। আরে বুদ্ধিং যস্য বলং তস্য। পর্বত হালকা হয়ে গেল, যেই হাত পাতলো পর্বত লাফিয়ে উঠে গেল হাতে। এটা কোথায় পাবে? রামচরিতের পূর্ব কথা গ্রন্থটি পড়বেন, যত গোপন কথাগুলো সব ওখানে পাবে। কি করলো? এইবার হনুমান গন্ধমাদনকে এক হাতে নিলেন আর উড়ে চললেন জয় রাম বলতে বলতে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा मन मतिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा नाम मतिया रे।
দেখছে? ভরত। ওপর দিয়ে হনুমান কি নিয়ে যাচ্ছে দেখি, ভরত বাটুল মেরে হনুমানকে নামিয়ে দিলেন। বাটুল মানে বোঝেন তো, গুলতি গুলতি মেরে নামিয়ে দিলেন। সম্মোহনী মন্ত্র জানতো ভরত, হনুমানকে নামিয়ে নিলেন। কিরে হনু, কি ব্যাপার, পাহাড় পর্বত নিয়ে কোথায় যাবি? বলে ভরত দাদা তুমি জানোনি না, লক্ষণ দাদা মারা গেছে। এই প্রভু আমাকে বলেছে বিশল্যকরণী নিয়ে যেতে। আমি তো মূর্খ হনুমান, চিনি নে বিশল্যকরণী কোনটা। ওই জন্যে একদম সোজা পর্বত তুলে নিয়ে চলে যাচ্ছি। এবার যার দরকার সে খুঁজে নেবে কোনটা। তাহলে দেরি করিস নি হুনু। শোনো ভরত দাদা, সূর্য উদয় হয়ে গেলে আর লক্ষণ ঠাকুর বাঁচবে না। তাহলে হুনু তুই তাড়াতাড়ি চলে যা। হনুমানের জেদ দেখুন, তাড়াতাড়ি চলে যা মানে তুমি তো বাটুল মেরে নামালে, তুমি তুলে দাও। কোনো কথা নেই, তুমি নামিয়েছ তুমি তুলবে। ঠিক আছে দাঁড়া। শত চেষ্টা করি ভরত তুলিতে নারিল, রাম নামের এই মহিমা প্রকাশ করিল। প্রকাশ করিল। বলে দেখো ভরত দাদা, ওই খালি শরীর থাকলে হবে না, বুদ্ধি থাকতে হয়। পর্বত এইখানে প্রভু নেই, প্রভু আছে এখনো অনেক দূরে, উঠে পড়। জয় রাম বলি হনু পরশ করিল, ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। গিয়ে পৌঁছালো যেখানে রামচন্দ্র। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পর্বতকে বাইরে রেখে রামচন্দ্র ঢুকলেন, হনুমান ঢুকলেন রামচন্দ্রের রাজসভায়। জয় হোক ভগবান রামচন্দ্রের, জয় হোক, জয় হোক, জয় হোক। প্রেম से बोलो भगवान रामचंद्र की। अरे हुनु प्रभु एका एली विशल्यकरणी कोथाय? बोले प्रभु आमी तो मूर्ख हनुमान, তুমি তো আমাকে বলে দাওনি যে বিশল্যকরণীটা দেখতে কেমন, আমি কি করব বলো। ফিরে এলাম। ফিরে এলি মানে তাহলে তো আমার ভাই আর বাঁচবে না। বলে প্রভু ফিরে আসিনি, বুদ্ধি করে গন্ধমাদন পর্বতটা তুলে নিয়ে চলে এসেছে। বলিস কি রে? হ্যাঁ প্রভু, দেখবে চলো। তুমি দেখবে চলো না। রামচন্দ্র বাইরে এসে দেখছে গোটা গন্ধমাদন পর্বত বসে আছে। হনুমান এটা কি করে সম্ভব হলো? একবার দেখছে গন্ধমাদনের দিকে আর একবার দেখছে হনুমানের দিকে। কে? রামচন্দ্র। এটা কি করে সম্ভব হলো হনুমান? হনুমান বলছে প্রভু তা তো আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, এ তো তোমার নামের মহিমা। তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা। দণ্ড ঘুচে গেল দাদাই তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা। দণ্ড ঘুচে গেল দাদাই তোমার নামের মহিমা। কি করে সম্ভব করলি? বলে প্রভু পর্বতকে তোমার চরণ দিতে হবে, ওকে বলে তবে এনেছি। হরি বল, হরি বল। বেশ ভালো কথা, তোর ইচ্ছাই পূর্ণ হবে। সুসেন বৈদ্য এলো, এইবার বিশল্যকরণী খুঁজে খুঁজে বিশল্যকরণী বার করলেন। বিশল্যকরণী বার করে এনে তার রস তৈরি করে লক্ষণের চোখে যেই না দিল, লক্ষণ ধীরে ধীরে চোখ খুলল। এইবার উঠে বসে লক্ষণ প্রণাম করতে গেলেন শ্রী রামচন্দ্রকে। রামচন্দ্র বললে দরকার নেই। কেন দাদা?
আমাকে প্রণাম করতে হবে না। কেন প্রণাম করতে হবে না? আরে প্রণাম কেন করতে হবে না বলবি তো? বলো কেন প্রণাম করব না? কে বলছে? লক্ষণ। তখন রামচন্দ্র বললে, লক্ষণ যদি প্রণাম করতেই হয় তাহলে হনুমানকে গিয়ে একটা প্রণাম কর, যে তোকে বাঁচালো। এইবার চলুন, লক্ষণ গেছে হনুমানের কাছে। হনু, সোজা হয়ে বস, ভালো করে, তোকে একটা প্রণাম করব। হনুমান হাসছে। হাসছিস কেন হনু? বলে নিয়ম তো বদলে গেল। সারা জীবন দাসেরা চাকররা মালিককে প্রণাম করে, আজকে মালিক চাকরকে প্রণাম করবে কেন হনু? তোর জন্যই তো আমি বেঁচেছি, তোকে প্রণাম করব। বলে না গো লক্ষণ দাদা, আমার জন্য তুমি বাঁচনি। অপার হরি নামে অপার হরি নামের মহিমা মহিমা, অপার হরি নামের মহিমা। ওরে প্রাণ রমন বল হরি বল, প্রাণ রমন বল হরি বল, একবার প্রাণ রমন বল হরি বল। প্রাণ রমন বল হরি। চাঁদমান কুল সমেত রামের পাল অপার হরি নামের তাই গৌর হরি বল। অপার হরি নামের মহিমা। বলা বাহুল্য, যখন হনুমান ফিরছিল, ওদিকে ভরত দেরি করে দিয়েছে। এইবার হনুমানের সঙ্গে মুখোমুখি দেখা। কার? অরুণ। অরুণ, অরুণ মানে? অরুণ মানে দাঁড়াও, কি বলছে না, অরুণ হচ্ছে সূর্যের রথ চালায়, কশ্যপ মুনির ছেলে, বিনতার নন্দন। বুঝে নিয়ে গেল? ওই জন্যে যেহেতু ও রথ চালায়, অনেকে সূর্যকেও অরুণ বলে। অরুণ ক্লান্তি, অরুণের মতো দেখতে সূর্যকে। অরুণ ক্রান্তিকে গো যোগী ভিখারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই মুখোমুখি পড়েছে। তুমি কে? সূর্যদেব বলছে, পথ ছেড়ে দে হনু। আমি রে। তুমি কে? আমি ভানু। বলে ভালোই হলো, তুমি ভানু আর আমি হুনু। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। শোনো, আমার মা আমাকে বারবার বলতো, আচ্ছা হনুমানের জন্মটা জানেন তো কিভাবে? না তাও জানেন? এক সময় ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, পাঁচে পঞ্চবান। এই পাঁচটা বানের একটা বান মেরেছিল শিবকে। শিবকে যখন মানলো, এখন শিব তো পরম বৈষ্ণব, যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। তখন নারায়ণ নারী মূর্তি ধারণ করলেন ক্ষীরদের কোলে। শিব গিয়ে পিছন থেকে নারায়ণের নারী মূর্তিটাকে জড়িয়ে ধরলেন। তাতে শিবের কি হয়েছিল? রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। পবনদেব ওটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান জন্মায় তার নাম হলো পবন নন্দন শ্রী হনুমান। বোঝা গেল? তাহলে ভালোই হলো। আমার মা অঞ্জনা দেবী বলতো, হুনু যদি পথে কোনে দিস দেখিস ভানু,
দুজনে বন্ধুত্ব করে নিবি, এসো দুজনে আলিঙ্গন করি। বলে বোকা হনুমান বাড়ি পালিয়ে যা। কেন? তুই পুড়ে ছাই হয়ে যাবি আমার কাছে এলে। পালিয়ে যা, পালিয়ে পালিয়ে। কেন? আরে আমার তাপ আছে, তুই তাপেতে পুড়ে এক্ষুনি ছাই হয়ে যাবি, আসিস নি আমার কাছে। হনুমান বলে রেখে দাও তোমার তাপ। শোনো, যা সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করে দেবে, তোমার এত ক্ষমতা? তাহলে এসো দেখি। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনুমান বগলে দাবিলা। একবারে বগলে চেপে নিয়ে সোজা চলে গেছে, সূর্যকে ধরে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, এত ক্ষমতা। আরে যার শরীর নাম দিয়ে ঘেরা, তাকে পৃথিবীর কোনো শক্তি নেই নষ্ট করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। সুসেন বৈদ্য এসে যখন লক্ষণকে বাঁচালো, লক্ষণ গিয়ে প্রণাম করতে গেল হনুমানকে। হনুমান প্রণাম নেবে? বললেন না গো, আমায় প্রণাম করো না, প্রণাম যদি করতে হয় প্রভুর চরণে প্রণাম দাও। রামচন্দ্র বললেন, হ্যাঁ রে হনু, সূর্য তো এখনো উঠছে না, সকাল হয়ে বেলা হয়ে গেল, কত বেলা হলো, সূর্য এখনো উঠছে না, কি ব্যাপার তুই কিছু জানিস? বলে প্রভু, জানি বলতে গেলে ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারাটা শরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করবে এমন ক্ষমতা কার আছে? কি করেছিস তুই? বলে প্রভু, ওকে ধরে বগলে চেপে রেখেছি, ছেড়ে দে, ও যে মরে যাবে রে। সূর্যদেব বলছে প্রভু হনুকে বলো ছেড়ে দিতে। বলে না, ওকে আগে ক্ষমা চাইতে হবে, যে হনু আমি যা বলেছি ভুল হয়ে গেছে, তবে ওকে ছাড়বো। সূর্যদেব ক্ষমা চাইল, তবে হনুমান সূর্যকে ছাড়লো, তবে পূর্ব গগনে সেদিন সূর্য উদ্ভাসিত হলো। তাই বৈষ্ণব কবি পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি এই পদাবলী রচনা করছেন। অকারুণ পুন বালয়রুণ, অকারুণ পুন বালমরুণ, মুদিত মুদিত কুমদ বাদন রে, অকারুণ পুন বালমরুণ, মুদিত মুদিত কুমদ বাদন রে রে রে। চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সদন সাজে রে, চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সজন সাজে। ও মাইরা, অকারুণ পুন বালরুণ, এই পর্যন্ত আমরা জেনে গেলাম তত্ত্বটা। উদিত মুদিত কুমুদ বদন, সূর্য উঠলে একটা ফুল মুখ বন্ধ করে, একটা ফুল মুখ খোলে। কে মুখ বন্ধ করে আর কে খোলে? শালুক কি করে? বন্ধ করে। আর ফোটে কোন ফুল? পদ্ম। উদিত মুদিত কুমদ, কুমদ মানে শালুক, শাপলা, শাপলা চেনেন না? ওই জলের মধ্যে হয় না? এইবার বলি, সারা রাত ভ্রমর ভ্রমরী শালুক ফুলের ভেতরে বসে মধু খাচ্ছিল,
যেই সূর্য উঠে গেছে ও তো মুখ বন্ধ করে দিচ্ছে, অমনি ভ্রমর ভ্রমরই কি করছে জানো, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দে রে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় ছেড়ে দে রে, আমি আপন আলয় ফিরে যাব। ও ফুল আমায় ছেড়ে দে রে, ফিরে যাব। বলি ও ফুল আমায় ছেড়ে দে রে। চমকে চমকে চুম্বন করে। সারা রাত মধু খাচ্ছিল, এবার মুখটা তো বন্ধ করে দিচ্ছে, ও তখন চমকে চমকে চুম্বন দিচ্ছে ফুলের বদনে। খুলে দে, চমকি চুম্বি চঞ্চরি পাদমিনিক সধন সাজে। ও চমকি চুম্বি চঞ্চরি পাদমিনিক সজন সাজে। এই সখী, এখন একটু রাত আছে মনে হচ্ছে না? একটু কি জানি সজনী রজনী তো, কি জানি সজনী রজনী তো, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘুঘু ঘন ঘন ঘোষিত কি জানি সজনী রজনী থোর। তার মানে এখনো একটু রাত্রি আছে মনে হচ্ছে নাকি? বলতে হবে, পদে আছে, আমাকে বলতেই হবে। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। কে ডাকছে? ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। ফুকারো তো হত শোক কোকো, পুকারো তো হত শোক কোকো, অবাহু জাগহু সবাহু লোক। অবহু জাগহু সবহু লোক। সুখ সারি কপিকো কাকুলি, পিকো কাকুলি, সুখ সারি কপিকো কাকুলি। সুকো সারি পিকো কাকুলি, মৃদুবন ভরি গাজে। নিরুবন ভরি গাজে। আস্তে আস্তে আস্তে। সুখ সারি কপিকো কাকুলি, নিদুবন ভরি গাজে। কে কোথায় ডাকছে? আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আম্বেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর। দাক্ষা ডালে বসি কির বলয়ে মধুর, বধিবীর করম্বে মধু। তরুমূলে বসি ডাকে কপত কপতি। তরুমূলে বসি ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। কিচ্ছু বুঝতে পারছেন? পদগুলো বুঝতে পারছেন কিছু? খুব কঠিন। আমৃতে কোকিল ডাকে, এটা বোঝা যাচ্ছে আম গাছে কোকিল পাখ ডাকছে। কদম্বে ময়ূর, কদম গাছে ময়ূর ডাকছে। দাক্ষা ডালে বসিকির বলয়ে মধুর। দাক্ষা গাছ চেনেন? চেনেন না? ডালিম গাছ চেনেন না? আচ্ছা, দাক্ষাটা বুঝলেন, কির মানে কি? কোন পাখিকে কির বলা হয়? কি বলে দেখি, কিছু বলছেন? কির, কির। দাক্ষা ডালে বসি কির বলায় মধুর। কির মানে কোকিল, তাই না? না না, আমি বলে দেখলাম কি হয়। কির মানে কাক। তরুমূলে বসি ডাকে কপত কপতি। কপত কপতি চেনেন কি? বাহ, এখন নারীদের অভ্যাস না বক বক করা। ওই জন্য দেখবেন যখনই নারী পায়রা আর পুরুষ পায়রা এক জায়গায় হয়, তখনই পুরুষ পায়রা কি করে? বক বকম বক বকম বক বকম বক বকম বককম বককম বক বকম। বককম বককম বক বকম। রাধে শ্যাম ঘুমাই আছে বককম বককম বক বকম। গো রাধে শ্যাম ঘুমাই আছে বককম বককম বক বকম। বক বকম, এই বক বকম, বক বকম।
বক বক করো কম। নারীদের স্বভাব খালি গিজির 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 করা। ওই জন্য পুরুষ পায়রা ফুল চেয়ার বলছে বক বকম বক বকম বক বকম। বুঝে নেওয়া গেল? কপতি বল কপতি 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 কপতি ঘরে পতি বাইরে পতি বল কপতি কপতি ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী ওরা কি বল কপতি তবু নাকি রাধা সতী ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী হরি রাধা সতী ঘরে পতি বাইরে পতি কপতি কপতি বল কপতি 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 রে কপতি রে কপতি রে কপতি রে। এই নারী জাতির স্বামী কটা করে? দু পিস। দেখি আর কে কি বলে। নারীর স্বামী কটা? কপিস করে তোমাদের? আরে কত পিস করে স্বামী বলতে পারছো না? দুটো। স্বামী কটা করে? দুটো করে। পাঁচটা। কোনটা নেব? যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী কটা হয় জানো? নারী জাতির স্বামী হচ্ছে চারটে। ওইগুলো স্বামী নয়। ওই ও বলছে মানে প্রদীপ পালের কীর্তন শোনে। প্রদীপ দা এটা বলেছে, যদিও কোনো গ্রন্থে হয়তো পেয়েছে, আমি জানি না। তা নারী জাতির চারটে স্বামী কি করে প্রমাণ দেব? আচ্ছা তার আগে বলুন, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? পুরুষ নারীকে বিয়ে করে, এটাই বরাবর হয়ে আসছে, কিন্তু 100% মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ, পুরুষ বিয়ে করতে যায় ছাদনা তলায় দাঁড়ায়, মেয়েটা লোকের কোলে করে আসে, কি দু তিনজন মিলে ধরে আনে, এনে কপাক ঘরে 5 বার 7 বার, যাই হোক ঘোরার পরে পান পাতা খুলে আগে মুখ কে দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না? বলো, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা, তাই তো? আচ্ছা বলুন কি বেঁধেছেন, কাকে বেঁধেছে বলুন? 7 বার সেদিন কেন ঘোরানো হয়েছিল জানেন? জানেন না। আপনিও জানেন না, যে বিয়ে দিয়েছে সেও জানে না, আপনার স্বামীও জানে না। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বিয়ে করেছি মানে সব সময় শুধু বউ নয়। তাহলে
বুঝে নিন, নারী 7টা সময় 7 রকম ভাবে পরিচারিকা। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, আগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, বাদি বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগ্নী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন ধূপ প্রদীপ দেখাবে, শঙ্করধ্বনি করবে, তখন সে লক্ষ্মী, গৃহলক্ষ্মী। রাত্রিবেলা যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা যখন ঝগড়াঝাটি হয় তখন বিপক্ষে চলে যায়। বুঝে নেওয়া গেল? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে সব সময় হারিকেন জ্বলতো, জ্বলতো না? ও একদিন জ্বেলে দিলে এখন 1 সপ্তাহ জ্বলবে। দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রিবেলা বাড়ি দেবে, হারিকেন নিববে না। কি ঠাকুমা? হারিকেন নেবানো যাবে না, ও জ্বলতেই থাকবে। এবার বুঝে নাও তত্ত্বটা বলবো। এবার ভালো করে তত্ত্বটা বুঝে নিন। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কিরকম? দেখবেন হারিকেন রাতে জেলে দেওয়া হবে, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত। কি? পোকা। বুঝে নিলে? এইবার পুরুষ তোমরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, উড়িয়া মরয় পাখা, পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতেই অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল যায়। ও মায়েরা ভালো করে বুঝে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার সৃষ্টি করে ততবার নারী ভেঙে পড়ে। শেষে ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন। 7এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? কি হলো? পড়াশোনা করুন। 7টা ভুলে গেছে সব নাকি? ভুলে যাওনি, তখন মাস্টাররাই বলেন। 5 পঞ্চবান পড়িছে, 5টা বান কি কি এটা মাস্টাররা পড়ায়নি। পড়িছে? মাস্টারই জানে না আর পড়াবে না। 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়।
তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল? আরে বিয়ের সময় কলসি দেয় না কেন? এই তত্ত্বটা ওই কারণে। তাহলে বুঝে নিলে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এখন বলতে হবে নারী জাতির স্বামী চারটে কি করে, তাই তো ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ের আগে আপনাকে বসানো হলো মণ্ডপে, প্রথম বিয়ে দেয়া হবে আপনার আর আপনার স্বামীর হাত এক করার আগে মাঝখানে একটা গার্ড দেওয়া হবে, পুরোপুরি মিলানো হবে না। গার্ডটাকে নারায়ণ শিলা, দুজনের মাঝখানে থাকবে নারায়ণ। প্রথম বিয়ে হয় নারায়ণের সঙ্গে, দ্বিতীয় বিয়ে 2 নম্বর পতিকে অগ্নি দেবতা, স্বামীকে যেমন 7 বার ঘুরেছিলে আবার একেও 7 বার ঘুরতে। অগ্নির সঙ্গে বিয়ে হলো, 2 জন হয়ে গেল। আর যার গলায় মালা দেবে সে একটা পতি। আর তুমি জেনে রাখো তোমার সৃষ্টি থেকে একজন স্বামী আছে, তিনি হলেন পরমপতি শ্রী গোবিন্দ। তাহলে বুঝে নেওয়া গেল। বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, আর ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি, ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, হরি হরি ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি, কপতি কপতি।